গুড মর্নিং এভরিওয়ান, সমীর প্রিয়া ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। আমি প্রিয়া চলে আসছি আর একটা ব্লগ নিয়ে। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আজকে সকাল থেকে প্রচুর কাজের চাপ ছিল। আজকে পুরো ঘরের লুকটাকে আমি একাই চেঞ্জ করেছি, আর আমার ছেলেরাও আমাকে একটু একটু হেল্প করেছিল। তো এই যে ঘর পুরো মানে আমার তো ওই ভেতর দিয়ে দেওয়াল কাটা ছিল, তোমরা অনেকেই বুঝতে পেরেছো ওটা কেন ছিল সেটা বলছি পরে। তো সকালবেলায় উঠে আগে রান্নাবান্নাগুলো করে নিলাম। তো রান্নাতে আমার ছিল আজকে শাপলা আর ছিল লোটে মাছ। লোটে মাছটা বড় রান্না করেছে আর শাপলাটা আমি করেছি। আর আমার এত পরিমাণে ঠান্ডা লেগেছে কি বলবো, মানে কথা বলতেই কষ্ট হচ্ছে। তো এই যে রসুনগুলো থেতোচ্ছিলাম, কারণ ওই যে শাপলাতে দেবো ওই কারণে। তো শাপলাগুলো আগের দিন রাত্রিবেলায় আমি কেটে রেখেছিলাম, সেটা তো তোমাদের সঙ্গে শেয়ার করেছি। তো এই যে এখন শাপলাগুলোর মধ্যে কালো জিরে দিলাম ফোড়ন আর তেল দিয়ে, আর এই যে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে রসুনগুলো ছেড়ে দিয়ে শাপলাটা ছেড়ে দেবো। তো শাপলাটা রান্না করব। আর তোমাদের যদি আমার ব্লগগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, আর আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দিও যাতে আমি আরও এগিয়ে যেতে পারি। তোমরা আমার পাশে না থাকলে আমি তো কখনোই পারবো না, তোমরা একটু ভালোবাসা দিও। তারপরে নুন হলুদ দিয়ে দিলাম শাপলাগুলোর মধ্যে, একটু ভাজা ভাজা হয়ে গেছে প্রায়। আর সকালবেলার দিকে তো আমার রান্না করতে খুবই তাড়া থাকে, তারপরে একটু মিষ্টিও দিয়ে দিলাম, নাহলে ভালো লাগবে না। বলো, আমার জন্য কমেন্ট করবা। তো এই যে সকালবেলা চাটাও করে নিয়েছি, আর এখন আমি যখন এডিট করছি আমার ছেলে পাশে বসে রয়েছে। তারপরে এই যে এখানে মশলাটা বেটে নিলাম, কারণ আমার বড় রান্না করবে, আর আমার তো মিক্সার গ্রাইন্ডারটা খারাপ হয়ে গেছে। তারপরে চলে এসেছে বড় রান্না করতে। তারপরে দেখো আমি তেল দিয়েছি, ওর সেটা পোষায়নি, ও আরেকটু তেল দিয়ে নিল। তারপরে এই যে লোটে মাছগুলো ছেড়ে দিয়েছে। আমি কিন্তু লোটে মাছগুলো অন্যরকম স্টাইলে করি, ও একটু অন্যরকম স্টাইলে করে, কিন্তু ওরটা খেতে বেশি টেস্ট হয়। আমি যেটা করি সেটা অতটাও টেস্ট হয় না। তো ওর হাতে জানি না কী আছে, মানে ও যেটা রান্না করে সেটাই ভালো লাগে খেতে। আর সত্যি কথা বলতে কি, খেয়ে খেয়ে ওর হাতের খাবার খেয়ে খেয়ে অভ্যস্ত তো, মানে ও খুবই রান্না করতে ভালোবাসে। আর আমাদের বাড়িতে বেশিরভাগ রান্না যখনই স্পেশাল কিছু রান্না হয় তখনই ও রান্না করে। তো ও আমাকে আগের দিন বলেই দিয়েছিল যে লোটে মাছটা আমি রান্না করবো, তো আমি আর সেই জন্য করিনি। তো ও দেখো আদা রসুন বাটাটাও দিয়ে দিল। আমি ওকে এটাই বলছিলাম যে তুমি পরে আদা রসুন বাটা দিলে কেন, তো বললে এটাই রান্নার স্টাইল। তো পরে কিন্তু দারুণ হয়েছিল। আর আজকে লোটে মাছটা করেছিল গন্ধরাজ লেবুর পাতা দিয়ে, এই জন্য এত সুন্দর টেস্ট হয়েছিল বন্ধুরা কি বলবো। তোমরা পারলে একবার ট্রাই করে দেখো, এরকম গন্ধরাজ লেবুর পাতা দিয়ে দারুণ লাগে খেতে। তো আমার বাড়িতে গন্ধরাজ লেবুর গাছ রয়েছে, যেখানে এখনও লেবু ধরেনি, তো পাতাগুলোই ছিঁড়ে ছিঁড়ে আমরা খেয়ে ফেলেছি হাফ। তো গাছটার অবস্থা খুবই খারাপ, মানে এরকম করে পাতাগুলো ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছি। তারপরে এই যে গরম মশলাগুলো দিয়ে দিল। লোটে মাছ তো পুরো কমপ্লিট হয়ে গেছে। যে আলু সিদ্ধ আর ডিম ভাজা এই দিয়ে খেয়ে নেবে ওরা। বসো বসো। আর এই যে ব্লক ব্লক ছিটিয়ে এরকম করে খেলা করছে। আমার নাম সানি। নাও নাও, কেমন হয়েছে বলো? খুব সুন্দর, খুব সুন্দর। হানি খেয়ে নাও, আমি নাও। তো রনিমণির প্রচণ্ড ঠান্ডা লেগেছে, আমারও লেগেছে। তো ওদের আমি এই সর্ষের তেল মাখিয়ে আজকে স্নান করাবো, আজকে কোনো সাবান মাখবা না। হ্যাঁ, ঠিক আছে। বাবা, হ্যাঁ। তো দুইজন মিলে তো ছাদে এসে শুরু করে দিয়েছে কি গন্ডগোল, তাই তো? আমি খেলেছি তো। আর গায়ে জ্বর, হালকা হালকা গা গরম। তুমি তাহলে অ্যালাউড করো, আমি এটা আসি। এখন ওদের তেল মাখিয়ে স্নান করাবো। সর্ষের তেল নিয়ে এসছি। আসো, ছাদে ভীষণ রোদ, আর আমারও তো প্রচণ্ড ঠান্ডা লেগেছে, মানে মাথা ধরে রয়েছে। আজকে একটু মাথায় তেল দিয়ে স্নান করবো, ভালো লাগছে না কিছু। মাথায় তেল দিই না আমি খুব একটা, তো আজকে বাটায় তেল দেবো। ঠান্ডা লেগেছে আমার বরের। আর ওই যে আমার কুপিউ বসে আছে, চলো কুপিউকে আমি ঠিক এই জায়গাটায় রেখেছি, ছাওয়া আছে তো এই জায়গাটায় রেখেছি। তো আবার তো শীতকাল চলে আসলে ওর জন্য আমাকে ছাদ পরিষ্কার করতে হবে। ছাদে রান্না বান্না করি তো, শীতকাল আসলে উনুনে রান্না করি, ভালোই লাগে না? মুখটা নিয়ে আমি ভীষণ সমস্যায় আছি এর মধ্যে। সামনে মানে রাশ চলে এসছে, আর একদিন পর রাশ, আর আমার মুখের এই র্যাশ আমি কমাতে পারলাম না। অনেক চেষ্টা করেছি, তবে আগে যতটা খারাপ অবস্থা ছিল ততটা খারাপ অবস্থা নেই, কমে গেছে একটু। আর দুজনকে আমি এখানে স্নান করানোর জন্য নিয়ে এসেছি, তেল মাখানোর জন্য, মানে আমি রোদের দিকে তাকাতে পারছি না, এত মাথাটা যন্ত্রণা করছে। আর দুজন মিলে কি করছে চলো দেখাই।
তারপরে আমি চলে এসেছিলাম আমার ঘরের লুকটা পুরো চেঞ্জ করতে। আর এই দরজাটা কেন ভাঙা হয়েছে এবার বলি। আমার ঘরে যখন এসি লাগানো হয়েছিল, এসিটা ছিল 1.5 টনের, আর আমার ঘরটা ছিল খুবই বড়। আর এই যে এইটার কথাটা আগে বলি, এই রুমালটা আমি কেন এরকম মুখে নিলাম, মানে এটা আমার বাবার স্মৃতি আমার কাছে আমি নিয়ে এসেছি। এই রুমালটা আমার বাবা লাস্ট কেয়ার মানে ইউজ করতে পারিনি আর, তো এই কারণে আমি নিয়ে এসেছি। এই বাবার মানে গায়ের জিনিস বলতে আমার কাছে এই একটাই আছে, আমি এখনও এটাকে মুখ দিলে আমার বাবার গায়ের গন্ধ খুঁজে পাই। তো জাস্ট কথাটা বলতে বলতে একটু ইমোশনালি হয়ে গেলাম। তো যে কথাটা হচ্ছিল সেটাই বলি, যে এই দেয়ালটা কাটা হয়েছে এই কারণে যে এসিটা 1.5 টনের ছিল। তো হচ্ছে গা আমাদের ঘরটা পুরো ঠান্ডা হয়ে যেত, তার আমার শাশুড়ি মার ঘর ওই ঘরে থাকতো, আর আমার ওই ঘরে গোপুসোনা রয়েছে। তো সেই কারণে আমার গেটটা কাটা রয়েছিল, যখন এসি চালাতাম আমাদের দুটো ঘরই ঠান্ডা হতো। তো এখন যেহেতু উইন্টার সিজন চলে এসেছে, আর আমার এই ঘরটার লুকটা একদমই ভালো লাগছে না, আর এই মুহূর্তে স্লাইডার লাগানোর মতো পরিস্থিতি নেই, কারণ অনেক টাকাই লাগবে। তো সেই কারণে ভাবলাম একটুখানি কিছুদিনের জন্য এভাবে রেখে দিই, যাতে আমার ঘরের লুকটা চেঞ্জ হয়। আর এভাবে দেয়াল ভাঁজকা থেকে কাটা থাকলে দেখতে ভালোও লাগে না, যদি একটু দরজা লাগানো থাকতো একটু ভালো লাগতো। তো ওটা এখন লাগানোর মতো পরিস্থিতি নেই। তো দেখো আমি একাই সব মানে চেঞ্জ করে নিয়েছি। আর আলমারির এই পেছনের পায়াটা ভেঙে যেত না, ওর জন্য আমি একটা আলমারিটা খালি করে নিয়েছি। তো আমি যতবার এই ঘরের লুক চেঞ্জ করেছি একাই করেছি। তো এভাবে আলমারি থেকে সব কিছু বার করে নিয়েই করি। তো কী বলো তো, আমাদের তো সবার যাদের সিজার হয়েছে তাদের তো একটু মাজার প্রবলেম, তো এই যে ড্রেসিং টেবিলটাও সরিয়ে নিলাম, তার জন্য এরকমভাবে করতে হয়, মাজায় যাতে লেগে না যায়, আর একটুখানি খাটনিটাও কম হয়, আর আলমারিটা ভেঙে যাওয়ার কোনো প্রবলেম থাকে না। তো চলো, তো এগুলোকে পুরো ক্লিয়ার করে ফেললাম এখন। তারপরে তো আমার ঘর গোছানোর পালা, আর এখন আল্লাটাও নিয়ে এসেছি। আর এত কিছু তোড়জোড় এই আল্লাটার জন্য, কারণ বাস্কেটের মধ্যে জামা কাপড় রাখতে আমার ভীষণ অসুবিধা হচ্ছে। যতদিন না ওয়ার্ড্রপ হচ্ছে আমাকে এভাবেই রাখতে তো হবে, তো ম্যানেজ করে এভাবে গুছিয়ে রাখতে হবে। আর আমি ঘর গোছাতে ভীষণ ভালোবাসি, আর আমার ঘর গুছিয়ে রাখতে ভালো লাগে, কিন্তু আমার ছেলেদের উপদ্রবে তো সেটা আমার পক্ষে সম্ভব না, কারণ ওরা একটু ওলট পালট করে দেয়। কিন্তু কী করবো বলো। আর এতদিন আমি কোথায় জামা কাপড় রাখছিলাম, চলো তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করি। যে এই বাস্কেটগুলো দেখছো, আর এটা একটা পেটি, জানো তো, এই পিসবোর্ডের পেটির মধ্যে আমি জামা কাপড়গুলো গুছিয়ে রাখতাম, এত মেনটেন করে রাখতাম। আমার আগের আলাটা ভেঙে যাওয়ার পরে, তো আগে এই আলাটায় আমি সব কিছু গুছিয়ে রাখবো এখন। আর আশা করছি খুব তাড়াতাড়ি একটা ওয়ার্ড্রপ কিনে নিতে পারবো জামা কাপড় রাখার জন্য, কারণ আমার এভাবে আল্লায় জামা কাপড় রাখতে একদম ভালো লাগে না। কেন জানি না, আমার আল্লাহ জিনিসটা একদম পছন্দ হয় না, যে আমার কেমন ওলট পালট লাগে সব কিছু। এর জন্য আমি একটা ওয়ার্ড্রপই নেবো। তো এইভাবে লম্বা সাজিয়ে রেখে ঘরের লুকটা পুরো চেঞ্জ হয়ে গেছে, আর আগের থেকে এখন একটু ভালো লাগছে। আর ঘরটা গোছানোর পরে আমার মনটাও শান্তি হচ্ছে, এবার মনে হচ্ছে শরীরটা একটু পর ভালো হয়ে যাবে। তো এই যে সব কিছু গুছিয়ে গাছিয়ে রেখে দিচ্ছি, কোথায় কী রাখছি। আর এখন না অতটা তাল পাচ্ছি না যে কোথায় কী রাখবো, কোথায় কী রাখলে দেখতে ভালো লাগবে বা গোছানো থাকবে, তো সেরকম তাল পাচ্ছি না। তো 2-3 দিন গোছাতে গোছাতে আমার ঠিক হয়ে যাবে। তো এইভাবেই গুছিয়ে রাখলাম। আমার ড্রেসিং টেবিলের অবস্থা দেখো, এই জগত্রী পুজোতে সব মেকআপ টেকআপ করা হয়েছে, তো সেই জন্য ওরকম ওলট পালট হয়ে রয়েছে। ওইটা আমি গুছিয়ে রাখবো সুন্দর করে 2-3 দিনের মধ্যে। তো এখন শরীরটা এতটা খারাপ, আস্তে আস্তে সব কাজ করতে হবে। আর এই যে বাস্কেটগুলো মুছে নিলাম, এগুলো যেহেতু খাটের তলায় থাকতো, তো এগুলো মুছে একটুখানি আলনার নিচে সেভ করে রেখে দেবো। আবার আগের যে আলনাটা ছিল তার নিচেই বাস্কেটগুলো রেখে দিতাম, কিন্তু এরপরে তো আর এইগুলোর মধ্যে আমার ছেলে উইন্টারে যে মোজা টোজাগুলো বার করে ফেলেছি সেগুলোই রেখে দেবো এবার থেকে। বাস্কেটগুলো কিন্তু খালি যাবে না, যেহেতু উইন্টার সিজন চলে আসছে। আর এই যে খাটপাটগুলো মুছে নিচ্ছি, এগুলো একটু ধুলো পড়ে গেছে ওইদিকে, যেহেতু আলমারিটা ছিল। আর আমার ছেলের টেবিলটা যে এত নোংরা করে, প্রতিদিন পরিষ্কার করে আমি মানে ঠিক করে রাখতে পারি না, তো ওরা তো বাচ্চা করবেই। আর এই টেবিলটার ওপর না একটা ফুলদানি ছিল, সেটা আমার ছেলে রাখতেই দেয় না। তো এই যে এই টিভিগুলো ভালো করে পরিষ্কার করে নিচ্ছে। আর আমি নাকি শুনেছি টিভিতে নাকি ক্লিন কোনো জিনিস মানে লিকুইড কোনো জিনিস দেওয়া যায় না, তো সেটা কি আমি বুঝতে পারছি না, তোমরা একটু জানিও। তো এই যে ফ্যানটাও পরিষ্কার করে নিলাম, ফ্যানটা তো এখন আর লাগবে না, ওর জন্য এই কভারটা দিয়ে এই প্যাকেটটা আমি ফেলিনি, প্যাকেটের এই ফ্যানের সাথেই ছিল। তো এটা দিয়ে ভালো করে বেঁধে টেঁধে পরিষ্কার করে নিই, মানে এই করে রাখলে যাতে ধুলোটা না যায়। আর তারপরে এসি টেসিগুলো মুছে নিলাম, ধুলো জমে গেছে। একদিন 2-3 দিন পরিষ্কার করতে না পারলে এরকমই হয়ে যায়। তো এই যে 2-3 দিন পরে ওইদিকে পরিষ্কার করছি, এই 2-3 দিন আমি সময় পাইনি। আমার ছেলের ফটোগুলো দেখো কত সুন্দর লাগছে, এরকম লাইট জ্বালালে আরও সুন্দর লাগে। আর এইটা কিন্তু ভেতরে প্রচুর নোংরা রয়েছে, কিন্তু আমাকে এখন কোনো রকম ওপর থেকে ঝেড়ে নিলাম, ভেতরের ইয়েটা আমাকে সার্ফ জলে ধুতে হবে। তারপরে কাজকর্ম সব করে নিয়ে ঘরটারও পরিষ্কার করে নিলাম, দেখো কত নোংরা বেরিয়েছে, পুরো ঘরটা পরিষ্কার করে নিলাম। কিন্তু খাটের তলাটা এখনও পরিষ্কার করতে পারিনি। খাটের তলার যেহেতু অনেক কিছু রয়েছে, আমার টাঙ্ক মাক রয়েছে, ওটা কিন্তু খাটের তলা কিন্তু আমি মাঝে মাঝে পরিষ্কারই রাখি, এমনি সব পরিষ্কারই রয়েছে, জাস্ট ওগুলো ঘরের কাজ পুরো কমপ্লিট। এখন পুরো ঘরটা তোমাদের সঙ্গে চলো একটু শেয়ার করি। তো দেখো ঘর গোছানোর পর আমার ঘরের লুকটা ঠিক এরকম লাগছে দেখতে। তো তোমাদের কার কার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার করো, আর অবশ্যই আমাকে চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো। দেখো ইচ্ছে থাকলেই সব হয়, আমি কিন্তু একা এই ঘরের লুকটা পুরো চেঞ্জ করেছি, আমাকে কিন্তু কেউ হেল্প করেনি, কারণ আমার শ্বশুর বাইরে কাজ করছিল বলে আমি হেল্প করতে পারিনি। তো বাড়িতে অনেক কাজ করেছি, ঘরের পুরো লুকটা চেঞ্জ করেছি, সেটা তো দেখেছি। তো চলো ভিডিওটা এখনকার মতো এখানেই শেষ করছি, এর থেকে আর বড় ভিডিও করছি না। তো জানি না ভিডিওটা কত বড় হয়ে যাবে। তো
তো চলো আজকের মতো এখানেই ভিডিওটা শেষ করছি। সবাই খুব ভালো থেকো, হাসি খুশি থেকো। আর ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে দিও, লাইক কমেন্ট শেয়ার করো। তো কিছু বলো, কিছু বলো। বলতে পারবো না। আমিও কিছু বলবো না। আমি তো মজা পড়েছি। আর একটু মজা করতে যাই। লাইক, সাবস্ক্রাইব। আমার পেছনে থাকবা, আমার পাশে থাকবা। সাবস্ক্রাইব, কমেন্ট করতে ভুলবা না। তো আমার ছেলে বলে দিয়েছে, যতটুকু পারে, যতটুকু কথা বলতে পারে ততটুকু বলে দিয়েছে। তো গলাটা বেশি বলতে পারলাম না। বেশি বলতে পারলো না। তো আমার গলাটা খুব সমস্যা হচ্ছে, দেখে ওষুধ খেতে হবে। তো চলো ভিডিওটা আজকের মতো এখানে শেষ করছি। সবাই অল টাইম ভালো থেকো আর আমাকে একটু সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো। চলো টাটা।